কুসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে কয়েকদিন পর হচ্ছে আমাদের হরিনাম 24 প্রহর, তো অনেক লোকজন আসবে বাড়িতে, তো সেই জন্য আজকে একটু ঘর পরিষ্কার করা হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালে জয়ী পড়তে এসছে, আর এটা হচ্ছে জয়ীর বোন। তো জয়ীর বোনও চলে এসছে, তো বোন মানে বোনের কোলে আর কি শুয়ে আছে ও। দেখো কত সুন্দর দেখছে, তাকে আমি ভিডিও করছি বলে। কি করো কি 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 বলো তো বলো তো বলো তো বাবারি 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 কি করো কি তুমি? বাবারি পা জয়ীকে পড়ানোর পর তারপর দেখো মানে ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বইয়ের টেবিল, এখানে আমি বইপত্র সব কিছু রাখতাম। তো দেখো এটা জয়দেব থেকে এনেছিলাম ফুল টপটা, আর এটা এনেছি মেলা থেকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো এখানে আমি আগে বইপত্র সব কিছু রাখতাম। আর দেখো তারপর জয়ীর বোন ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে গেলে দেখো আরও সুন্দর লাগছে মিষ্টি দেখতে। আর কত সুন্দর ছোটো বড় জামা পড়েছে দেখো। তো ওকে একটু আমাদের ঘরে শুয়ে দিয়েছি, একটু পরে আবার উঠে পড়বে। আর তারপর বাবা আজকে এনেছিল লালতে শাক, মানে অনেকে পাট শাকও বলে, তো দুটো নামই আর কি জানি। আর দেখো আমি এগুলো এখন বেছে নেব, লালতে শাকগুলো আজকে রান্না হবে। তো দেখো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে, মা এখন লালতে শাকগুলো কেটে নেবে। বন্ধুরা তারপর দেখো আমার সব কিছু কাজ করা কমপ্লিট। প্রথমে জয়ীকে পড়ানো হলো, তারপর ঘরগুলো গোছালাম, তারপর আরও কিছু টুকটাক কাজ করার পর এখন স্নান করে নেব। আর কয়েকদিন পর আমাদের হরিনাম আসছে 24 প্রহর, তো সেই জন্যে আর কি ঘরগুলো একটু ভালো করে গোছানো, মানে পরিষ্কার করা, ঝাড়া, ওইসব অনেক কিছু কাজ হলো, সকাল থেকে অনেক কাজ হলো। তো এখন স্নান করব, আর আমি একটা মানে ফেস প্যাক ব্যবহার করব। তো দেখো প্রথমে কাঁচা হলুদ বেটে নিয়েছি, আর তারপর নিয়ে নিয়েছি বেসন, মানে তোমাদের সাথে আগেও আমি এই রুটিনটা শেয়ার করেছি যে আমি কি ব্যবহার করি। আর দেখো তারপর নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল। তো এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এটা ব্যবহার করে দেখো মানে খুবই উপকারী। তো আমরা মানে সবসময় এটাই ব্যবহার করি যখন নিই, সপ্তাহে 2 দিন বা 3 দিন নিতে পারো, খুবই ভালো। তো দেখো আমি এখানে একটা ব্যবহার করে নেবো, তারপর স্নান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো স্নান করা হয়ে গেছে, আর আজকে অনেক কাজ করেছি, মানে পুরো ঘর পরিষ্কার করা অনেক কিছু করেছি। তো এখন এবার খেতে বসবো। তো চলো মা আজকে কী কী রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে মা কী কী রান্না করেছে তোমাদের দেখায়। দেখো উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল করেছিল, ডাঁটা দিয়ে আলু পোস্ত, চাটনি, আর করেছিল লালতে শাক। তো চলো আমরা খেয়ে নিই, আর একবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বিকালবেলা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. দুপুরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নেওয়ার পর তারপর দেখো বিকালবেলা চলে এসেছি গোপাল বাড়ি। আর আগের দিন সন্ধ্যাবেলা যখন গোপাল বাড়ি এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ফুল গাছটা একবার দিনের বেলায় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গাছটা মানে বিকালবেলা চলে এসেছি, আর তোমাদের দেখাই দেখো কত ফুল হয়েছে, মানে গাছে পাতা নেই একটুও, কিন্তু এক গাছ ফুল হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আর এই ছোটোবেলায় আমরা এই গাছে অনেক খেলা করতাম, মানে গাছটা আরও বড় ছিল, আর অনেক দিনের পুরনো গাছটা। তো এখন মাত্র 2টো ডাল আছে, আর অনেক মানে ছিল চারিদিকে ডালটা। তো দেখো আমি কয়েকটা ফুল কুড়িয়ে নিয়েছি, বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে, তো সেই জন্য। 2000 years later. গোপাল বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আগের দিন বাজার করতে গেছিলাম, তো কাকাদের ছোলা কলাই গাছ আছে, তো কাকারা ছোলা কলাই গাছ তুলেছে, তো সেখান থেকে আমি কয়েকটা ছোলা কলাই গাছ এনেছি। তো মানে ছোলা কলাই পুড়িয়ে খেতে বেশ ভালো লাগে, তোমরা কে কে জানো, মানে হোড়া বলে যেটাকে আর কি। তো কলাই এখন খাবো আমি সেটাই, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে জানো আমাকে জানিও যে ছোলা কলাইটা পুড়িয়ে তোমরা কে কে খেয়েছো। তো চলো এখন বাবাকে বললাম, তো বাবা এখন মানে একটু পুড়িয়ে দেবে, তো তোমার সাথে শেয়ার করব যে ছোলা কলাই মানে পুড়িয়ে খেতে কেমন। তো দেখো আমি ছোলা কলাইগুলো নিয়ে নিয়েছি, দেখো একদম শুকিয়ে গেছে, তো কাকারা তুলে নিয়েছে, তো আমি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আর দেখো বাবা এখন একটা মানে নিয়েছে, তারপর আগুন ধরিয়ে এখন এটাকে ভালো করে পুড়িয়ে দেবে কলাইগুলো। দেখো আর একদম শুকিয়ে গেছে, তো সেই জন্য আগুনটা বেশ মানে জ্বলে গেছে। তো দেখো ভালো করে আগে ওইটাকে পুড়িয়ে নিতে হবে। আর এখানেই কিন্তু মানে কলাইটা বেশ ভালো করে পুড়ে গেলে বেশ খেতে ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে। তোমরা এরকম করে কে কে মানে কলাই পোড়া বা হোড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বাবা এখানে ভালো করে পুড়িয়ে দিল, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খাবো। তো বাবা একটা কাঠি দিয়ে আর কি সবগুলো একসাথে এক জায়গায় করে দিচ্ছি, যাতে সবগুলো ভালোভাবে সমান করে পুড়ে যায়। তো এরকম করে কলাই মানে তোমরা খেয়ে দেখো, যারা যারা জানো না, খুবই সুন্দর লাগে, বেশ একটা অন্যরকম টেস্ট লাগে। তো ছোটোবেলায় খেয়েছি, এখন আর এত কেউ গাছ লাগায়ও না।
তো দেখো পেয়েছি বলে নিয়ে চলে এসেছি। তো দেখো এখন প্রায় শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেছে, এখন দেখো আগুন আছে। তো বাবা এগুলো একটু ঠান্ডা করে দিল। তো দেখো এখন কত কলাইগুলো সব বেরিয়ে গেছে, কতটা এরপর আমি ওগুলো বেছে বেছে খাবো। আমি মা বসেছিলাম, দেখো আমি ছোলা কলাইগুলো নিয়ে নিয়েছি। আর এই যে কলাইগুলো খেতে কিন্তু আলাদা টেস্ট, মানে তোমরা খেয়ে দেখো পুড়িয়ে এরকম করে, বেশ ভালো লাগে। তো দেখো আমি কয়েকটা কলাই নিয়ে নিয়েছি। তো চলো আমি কলাইগুলো এখন খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ছোলা কলাই পোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।